আসসালামু আলাইকুম। আদিল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকের টপিক হচ্ছে পিক্সেল ল্যাবে আপনারা স্টাইলিশ বাংলা ফন্ট কিভাবে অ্যাড করবেন, আর সেই পিক্সেল ল্যাবে প্রফেশনালভাবে কিভাবে থাম্বনেল মেক করবেন। তো একের ভিতরে দুই। তো ভিডিওটা শুরু করব তার আগে এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদের অনেক 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 ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন ফ্রি বাংলা স্টাইলিশ ফন্ট। তো এটা লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে যে সেকেন্ড নাম্বার যে সাইটটা আসবে banglafront.com, তো এই সাইটটাই ওপেন করবেন। তো ওপেন করার পর দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বিভিন্ন ধরনের যে বাংলা ফন্ট এখানে দেখা যাচ্ছে। দেখেন এখানে বিভিন্ন রকম ফন্ট এখানে দেখতে পারবেন। তো ইচ্ছা মতো ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে দেখাচ্ছি 2-3টা ফন্ট। সেটা পিক্সেল ল্যাবে কীভাবে অ্যাড করবেন সেটাও দেখাবো। তো সাপোজ মনে করেন এই ফন্টটা আমি এখন ডাউনলোড দেবো। ওই ফন্টের উপরে এই লেখাটার উপরে ক্লিক করবেন। তো অ্যাড আসবে, এটা ক্রস করে দিবেন। তো তারপর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। তারপর এখানে দেখবেন ডাউনলোড নাও, এখানে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। তো এটা ডাউনলোড হচ্ছে। তো আমি সবগুলা যে কয়েকটা ফন্ট ডাউনলোড করার পরে একবারে দেখাচ্ছি। তো তারপরে এই ফন্টটা ডাউনলোড করব, এর উপরে ক্লিক করবেন। করার পর নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে ডাউনলোড নাও, এখানে আবার ক্লিক করবেন। ডাউনলোড হচ্ছে। তারপরে আরেকটা ডাউনলোড করব। তো আমি ডাউনলোড করে নিলাম হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, আর হচ্ছে এটা। এই কয়েকটা আমি ডাউনলোড করলাম। তো এখন দেখাবো এগুলো কীভাবে আমরা সেট করব। তো আমি আগে দেখাই যে পিক্সেল ল্যাবে আমার ওই বাংলা স্টাইলিশ ফন্টগুলো এখন আছে কিনা। পরে আবার বলবেন যে ওগুলো ছিল। তো দেখেন এখানে কিছু একটা লিখি। তো এখানে দেখেন আমি ফ্রন্ট, তারপর মাই ফ্রন্ট, এখানে কিন্তু কোনো ফ্রন্টে নাই বাংলা, ঠিক আছে। তো যে ফ্রন্টগুলো আমরা ডাউনলোড করছি ওগুলো হচ্ছে জিপ ফাইল। তো ওটা আনজিপ করার জন্য 𝐀𝐝𝐥 যে এখানে যে একটা অ্যাপ্লিকেশন আছে, প্লে স্টোরে গিয়ে সার্চ করে এটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, এটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার যে ফন্টগুলো ওগুলো ডাউনলোড হয়েছে ডাউনলোডের মধ্যে, ডাউনলোডের এখানে ক্লিক করবেন। তো করার পরে দেখেন ফন্টগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি একটা একটা করে ওগুলা করে দেখাচ্ছি। তো আনজিপটা এখানে এইভাবে শো করবে। তো এইখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন এক্সট্রাক্ট হেয়ার, ঠিক আছে। এক্সট্রাক্ট হেয়ারে এখানে ক্লিক করবেন। তো এটা হয়ে গেছে। তারপরে এখানে দেখি এক্সট্রাক্ট হেয়ার এটা আছে করা। এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করে এগুলো আনজিপ করে নেবেন। এক্সট্রাক্ট হেয়ার, তারপরে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করবেন। তো যেটা ফাইল সহ শো করবে সেটা এইভাবে প্রথম কম্প্রেস করে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন। এটা হয়ে গেছে।
তো এগুলো আমার করা শেষ। এখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো ওপেন করার পরে দেখেন এখানে ফ্রন্টের মধ্যে যাব, তারপর মাই ফ্রন্ট, তারপর এখানে যে ফাইলে যে এখানে একটা প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওই ডাউনলোড ফোল্ডারে যাবেন। এখানে যাওয়ার পর এখানে অ্যাড ডিরেক্টরি এখানে ক্লিক করবেন। এখানে অ্যাড টু ডিরেক্টলি করে নেবেন। দেখেন দুইটা আসছে, তো আরো বাকিগুলো আনতেছি। তো দেখেন সবগুলো আমার এখানে চলে আসছে। তারপর এখন দেখাবো আপনারা কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। তো ভিডিওটা একটু বড় হলে আপনারা অবশ্যই দেখবেন। তো প্রথমে এখানে 3 ডটে ক্লিক করবেন, তারপর এখানে ইমেজ সাইজ নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর কাস্টমে এখানে ক্লিক করবেন। তো করার পরে দেখেন এখানে ইউটিউব থাম্বনেল নামে এখানে অপশন আছে, এখানে ক্লিক করবেন, তারপর ওকে দিবেন। তো এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের মাপ। তো এখন এখানে প্লাস বাটনে ক্লিক করে ফরম গ্যালারি থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তারপর এটা এখানে মাপ অনুযায়ী এখানে এটা ফিল করে দিবেন। তো এটা এইখানে দেওয়ার পরে এটা ফিল হওয়ার পরে এখানে আবার এইখানে ক্লিক করবেন। তো করার পরে এখানে দেখেন লক নামে এখানে তালা এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তাহলে আর এখানে ফটোটা নড়াচড়া করতে পারবে না। তারপর প্লাস বাটনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আপনি এখানে লিখবেন। তো আমি লিখতেছি, লিখলাম। লেখার পরে এখানে দেখেন যে কালার নামে এখানে একটা অপশন আছে, প্রথমে কালার সিলেক্ট করে নেবেন। তো আপনি ইচ্ছা মতো কালার এখানে প্লাস বাটনে ক্লিক করে ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে নেবেন, তারপর ওকে দিবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে ক্যাপাসিটিটা এটা এনাবল করে দিবেন, তারপর টিক মার্ক করে দিবেন। তারপর এখানে ফ্রন্টে ক্লিক করবেন। করার পর এখানে মাই ফ্রন্ট থেকে এখানে আপনার ইচ্ছা মতো এখানে ফ্রন্ট যেটা ভালো লাগবে আপনি সেটা এখানে নিয়ে নেবেন। তো এখানে রিভিউ দেখতে পারবেন। এটা আমি সিলেক্ট করার পর ওকে করে নিলাম। তারপর এখানে যদি বড় করতে চান এখানে সাইজ আছে, সাইজে ক্লিক করার পরে প্লাস বাটন দিয়ে এখানে বড় করে নিতে পারবেন। তারপরে এখানে দেখেন বি স্টাইল আছে, এখানে বোল্ড করে নিতে পারবেন। তো বোল্ড করলাম না, এটা খারাপ লাগবে। এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডের এটা দেখেন রিডিউস এখানে একটা আছে, এটা প্লাস করে যদি আপনি বাড়ান তো সেক্ষেত্রে চারদিকে আর কোনো সেটা থাকবে না। তো দেখেন এটা গোল হয়ে গেছে। তারপর এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে স্ট্রোক, এখানে ক্লিক করার পর এটা এনাবল করে দিবেন। তারপর এখানে প্লাস বাটনে ক্লিক করে এটা একটু 12-13 করে দিবেন। তো দেখেন তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ঠিক আছে। তো তারপর আর একটা লেখা লিখতেছি। আমি লেখাটা লিখলাম, তারপর এখানে কালারে এখানে আসবো, আসার পর এখানে আমি আর অন্য একটা কালার দিয়ে দেব। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করব, তারপর প্লাসে ক্লিক করব, তারপর ক্যাপাসিটিটা এনাবল করে দেব। তারপরে হচ্ছে এখানে ফ্রন্টে ক্লিক করব, করার পর এখানে মাই ফ্রন্টে ক্লিক করব। তো এটা দিয়ে দেব।
এটা বোল্ড করে নিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড সাদা, কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, তো ফুটবে ভালো। তারপর রেডিয়াসটা এখানে 10 করে দেব। আর যদি এখানে আপনারা যদি সাইড বামে যদি ব্যাকগ্রাউন্ড আরও বেশি করতে চান তাহলে করতে পারবেন, এখানে প্লাস বা কম বেশি করতে পারবেন। তো টিক মার্ক দিয়ে দিলাম। তারপর সাইজ আর একটু বড় করে নেব আমি। তো সাইজে ক্লিক করার পর এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, দেখবেন এটা বড় হয়ে যাবে। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে স্ট্রোকে ক্লিক করে এটা নাবল করে দিবেন। তারপর এখানে 10-12 করে দিবেন। তো এখন আর একটা লিখবো আমি লেখা। তো আরেকটা লেখা লেখার পরে এখানে আবার সাইজে ক্লিক করব, করে একটু বাড়তি করে দেব। তারপর এখানে কালারটা সিলেক্ট করে নেব। কালারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। কালার সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করবেন। তারপর ক্যাপাসিটিটা এনাবল করে দিবেন, টিক মার্ক ক্লিক করবেন। তারপর এখানে বন্ড স্টাইল এখানে এটা এনাবল করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। আর যদি না ভালো লাগে বন্ড স্টাইল তাহলে বোল্ড স্টাইল দাও, তাহলে এটা এনাবল করার দরকার নাই। তারপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তারপর এখানে একটু তারপরে স্ট্রোকে ক্লিক করার পর এটা দাঁড়ান আগে ফ্রন্টটা অ্যাড করে নেই। ফ্রন্টে ক্লিক করার পর মাই ফ্রন্ট, তারপর একটা একটা করে দেখবো কোনটা ভালো। ফ্রন্ট সিলেক্ট করার পরে এখানে স্ট্রোকে ক্লিক করে তারপর এটা এনাবল করে দেব। তারপর এটা স্ট্রোকটা একটু বাড়াই নেব, এটা একটু বেশি করে দিলাম। তো তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো তারপর আমি এখানে একটা আইকন এখানে বসাবো। তো আপনার যে কোনো আইকনের পিএনজি ফাইল আপনার লাগলে আপনি ক্রোম ব্রাউজারে সার্চ দিলেই অসংখ্য পিএনজি ফাইল পেয়ে যাবেন। তো আমি পিক্সেল ল্যাবের পিএনজি ফাইলটা ডাউনলোড করব, আর থাম্বনেলটা এটা তো আছেই। তো এই আইকনটা আমি ডাউনলোড করে নিচ্ছি ক্রোম ব্রাউজার থেকে। তো এটা এখন এর মাপ অনুযায়ী আমি এটা করে নেব। তো তারপর এখানে টিক মার্কে ক্লিক করার পর এটা এইভাবে আসবে। তারপর এটা করে নেব। তো এই কাজগুলো করার পরে এখান থেকে ক্লিক করে এগুলো সব লক করে দিবেন, তাহলে লেখাটা এগুলো নড়াচড়া করবে না। তো আমি এইভাবে করে দিচ্ছি এখানে। তারপরে এখানে এটা লক করে দেব। তো এখন কাজ শেষের পথে আপনারা আরও যদি কিছু লিখতে চান লিখতে পারবেন। তো আমি এগুলো একটু করে নিচ্ছি। তো কাজ শেষের পথে এখানে এখন আমরা অ্যারো একটা চিহ্ন দেব। তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন এই যে এইখানে ক্লিক করার পর এখানে অ্যারো আছে, এখানে অ্যারোতে ক্লিক করবেন। তো অ্যারোটা আপনার এইভাবে আসবে। তো এটা করে দিয়ে দিবেন। তারপরে অ্যারোর যে সাইজ এটা কম বেশি করতে পারবেন। তারপরে অ্যারোর যে স্টাইলটা সেটা এইভাবে দিতে পারবেন। তো অ্যারোর সাইজটা আর একটু বড় করে দিতে পারবেন। এখানে ইয়েটা দিতে পারবেন। তারপর এখানে কালার দিতে পারবেন। তো কালার আমি লাল কালার দিয়ে দিচ্ছি। তো তারপরে স্ট্রোকটা একটু বাড়াই দিচ্ছি। তারপর ক্যাপাসিটিটা বেশি করে দিচ্ছি। তো এখানে
তো কাজ শেষ হওয়ার পরে এখানে সেভের যে বিষয়টা, তো সেভটা অনেকেই করতে পারে না, দেখা যায় থাম্বনেল তৈরি করার পরে সেভ করলে সেটা হচ্ছে ঝাপসা হয়ে যায়, ক্লিয়ার হয় না। তো সেটার আমি সমাধান দিয়ে দেব। তো সেভ করার জন্য এখানে সেভের যে অপশনটা আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে সেভ ইমেজে ক্লিক করবেন। তো তারপর এখানে যে পিজি আছে এটা পিএনজি করে দিবেন। তো তারপর এখানে যে কাস্টম নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা আলট্রা করে দিবেন, এটা হচ্ছে সবথেকে একদম এইচডি, ফুল এইচডি। তারপর সেভ টু গ্যালারি দিয়ে দিবেন। সেভ হয়ে যাওয়ার পরে যদি যেহেতু ইউটিউব থাম্বনেল 2 MB তো এটা যদি বেশি হয় তাহলে এটা আলট্রা বাদ দিয়ে এটা এইখানে সেভের অপশনে যদি আলট্রা করার পর যদি এটা বেশি মানে 2 MBর বেশি হয় তাহলে আলট্রার উপরে যে ভেরি হাই দিয়ে দিবেন। তাও যদি বেশি হয় হাই করে দিবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম আলট্রাটা করে দিবেন, ঠিক আছে। আলট্রা করে দেওয়ার পর এখানে সেভ ক্লিক করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। এটা 14-15 মিনিটের যে ভিডিওটা দেখেন, একটা ভিডিওর মধ্যে 2টা জিনিস আপনারা পরিপূর্ণভাবে শিখতে পারবেন এবং খুব ইজিভাবে। তো আরও অনেক হেল্পফুল ভিডিও চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর সব সময় সাপোর্ট করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের প্রত্যেকটা টিপসই ওয়ার্কিং। আমি যদি ওয়ার্কিং ছাড়া যদি টিপ দিতে চাই তাহলে দিনে 3টা-4টা করে দিতে পারবো, কিন্তু আমি ওয়ার্কিং ছাড়া কোনো টিপস আপলোড দেই না। আর অনেক সময় ফেসবুক আপডেটের কারণে অনেক টিপস দেখা যায় যে কাজ করে না, তো সেটা ফেসবুক কমিউনিটির ব্যাপার। তো যাই হোক, কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন আর সব সময় সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাই।